হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, আজকে 25 তারিখ, কালকে ফিরে 11টার সময় আর শরীরে নিচ্ছিল না যে আমাদের পক্ষীরাজ ঘোড়ার সাথে একটু দেখা করব, কিন্তু আজকে 25 তারিখ সকাল সকাল উঠে পড়েছি, আর সায়ন্তও উঠে পড়েছে আমার পক্ষীরাজ ঘোড়াটাকে দেখার জন্য। তো চলো এখন ঘরে গিয়ে দেখি আমার পক্ষীরাজ ঘোড়া এক বছর পর সে কেমন আছে, কীরকমভাবে, কী পরিস্থিতিতে, কী পর্যায়ে পড়ে রয়েছে। তো কি আর করা যাবে, এখানে না থাকলে এটাই একটা অসুবিধা, কিন্তু ব্যাটারিটা খুলে রাখা থাকে যেহেতু বাবার দোকানে অ্যাভেলেবেল। তো চলো এখন রাহুলকে নিয়ে বাবা, আমি আর সায়ন্ত তিনজনে চারজনেই চলে এসেছি। রাহুল এদিকে করে দেবে ব্যাটারিটা সেট, আর বাবা এদিকে সায়ন্তকে একটু হেল্প করে দিচ্ছে, সাথে রাহুলকেও। এতক্ষণ কি করছিল? শুরু হলো আমাদের পক্ষীরাজ ঘোড়াকে নিয়ে সময় কাটানো। তো সায়ন্তর মুখটা একটু ভারাক্রান্ত, কারণ ঘরে যেহেতু কাজ চলছে ওই জন্য একটু ধুলো পড়ে গেছিল, আর সায়ন্ত একটু মনটা খারাপ হয়ে গেছে। এই যে দেখো, সন্ধেবেলায় মিটার বক্সটা দেখাচ্ছে আমাকে, তো প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে তবুও এসেছি যখন, আমরা তিনজনে বেরোবো না এটা কখনো হতেই পারে না। তবে আজকে এখনো পর্যন্ত মায়ের সাথে বেরোচ্ছি না, কারণ আমি আর সায়ন্ত একটু যাব একটু দরকারে। কিন্তু সকালবেলায় সায়ন্ত পক্ষীরাজ ঘোড়াকে নিয়ে একদম চলে গেছিল সার্ভিসিং করাতে, মানে এই ধরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিছুই না। আর একটু বালি ঢুকে যাওয়ার জন্য সেটা প্রবলেম হচ্ছিল, আর যেহেতু আমাদের ঘরে কাজ চলছে ওটার জন্যই বালিটা ঢুকে গেছিল যখন বের করা হচ্ছিল গাড়িটাকে। যাই হোক, সঙ্গে বাবা ছিল, রাহুলও ছিল, তো বাবাও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে গাড়িটাকে। তবুও আমি সায়ন্তকে বললাম নিয়ে যাও, বাবাকে বারণ করলাম তোমাকে মোছার কোনো দরকার নেই, কিন্তু ওই কে শোনে কার কথা, বাবা বাবার মতো মুছেছে, তারপর আবার সায়ন্ত চলে গেল ধোয়াতে। যাই হোক চলো, এখন আমরা যাচ্ছি একটু দোকানে। ওই যে বললাম একটা দরকারি কাজ আছে, দরকারিটা হচ্ছে সামনে সরস্বতী পুজো, ওই জন্য ভাবলাম একটু বেরোই, বাজারে দেখি একটা ব্লাউজ কেনার আছে। তো চলো এখন ধীরে ধীরে এগোই, মাধবীতলার দিকেই যাব। তো এখানে প্রত্যেকবার এসে দেখি একটা করে নতুন দোকান, হয় খাবারের না হলে তোমার ড্রেসের। যাই হোক, আজকে যেখানে যাচ্ছি মাধবীতলার দিকে, সেখানেও নতুন দোকানটা ওপেন হয়েছে, হয়তো বেশ কয়েক মাস বা 1 বছর আগে, বাট আমি দেখিনি, আমি তো এবারে এসেই দেখছি। কারা জানো এটা কবে ওপেন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, এই যে মাধবীতলায় ঢুকলেই সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে খুব। মামার বাড়ি আমার এখানেই মাধবীতলাতে। যাই হোক চলো, এখন চলে এসেছি সেই ব্লাউজের দোকানে। তো কি কি ব্লাউজ কালেকশন এখানে রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন প্রায় চলে এসেছি। রেডি আছে, শুধু শাড়িটা বসানোর কাজ। আপনার নাম্বারটা দিয়েছেন, আমি জিজ্ঞেস করে আমি আপনাকে এই ব্লাউজটা তোমার 3 লেয়ার ব্লাউজ। হ্যাঁ, এবার এটাতে আপনার ওই ইনভিজিবল স্টিচ থাকে, পুরো স্টিচ পুরো ইনভিজিবল। আচ্ছা আচ্ছা, 3 লেয়ার। তো কালেকশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কালেকশন রয়েছে, আর যারা রয়েছে দোকানে তাদের ব্যবহারও অত্যন্ত ভালো। তবে আমার কালেকশন দারুণ লেগেছে, এখানে ব্লাউজ থেকে শুরু করে শাড়ি, তার সাথে সালোয়ার সব রকমই রয়েছে। এই ব্লাউজটা কি সুন্দর না? আমার এই ব্লাউজটা খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা ব্লাউজের কালেকশন খুবই সুন্দর। যাই হোক, আপাতত আজকের মতো দেখে এলাম, নেক্সট বার অবশ্যই কেনার চেষ্টা করব। এখনো
সেভাবে মেন্টালি প্রিপারেশন নিইনি, আসলে একটু দেখতেই এলাম। আসলে এখনো 2 দিন টাইম আছে হাতে, তাই সায়ন্তকে বললাম 2 দিন ওয়েট করি, দেখি কেমন কি পাওয়া যায়। যাই হোক, আপাতত এখন তো যাচ্ছি মিউনিসিপ্যালিটি মোড়ে। কেন বলো তো? কারণ একটু ফুচকা খেতে। অনেক দিন পর আমাদের এখানকার সেই আলু মেখে যে জল ফুচকাটা, সেটার স্বাদ পেতে। কারণ ওখানে একদমই ফুচকা ভালো পাওয়া যায় না, আমাদের এখানকার মতো সেই স্বাদ ওখানকার ফুচকায় নেই। আর ওখানে তো আলু মেখে জল ফুচকা বোঝেই না, এখানে ওইটাই বেস্ট লাগে। আর ওখানে তো ঘুগনি দিয়ে ফুচকা বিক্রি হয়। যাই হোক, একদমই ভালো লাগে না, তাও মাঝে মাঝে একটু আধটু খাই। চলো, এখন প্রায় মিউনিসিপ্যালিটি মোড়ের কাছে চলে এসেছি। তবে আমি যে ব্লাউজটা কিনবো বা পরে যে দোকানটায় যাব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কেমন ব্লাউজ কিনলাম আর দামটাও কেমন পড়লো। তাহলে চলো, এখন এসে গেছি। এই দেখো, আমাদের সেই পুরনো কাকা এখানেই রয়েছে। ঠিক আছে, আমাদের তো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ফিরছি বাড়ি গিয়ে দেখি মা আবার কি করছে। আজকে স্পেশাল মেনু আছে রাত্রেবেলায়, সেই জন্যেই মা আর বাড়ির বাইরে আজকে বেড়াতে বেরোলো না। যাই হোক, পরের দিন অবশ্যই যাব। তো চলো, এখন ঘরে ফিরে দেখি মা কি করছে। এই যে আজকে হচ্ছে কড়াইশুটির কচুরি, গরম গরম কচুরি আর আলুর দম। কচুরিটা অবশ্যই মা বানাচ্ছে, আর আলুর দম আমি অলরেডি বানিয়ে রেখে দিয়েছি। তাহলে চলো, আর কি কি বানাচ্ছে সেটা দেখিয়ে দিই। এই দেখো, এটা কি বলো তো? চলো সেইটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে একদম মাখা মিষ্টি, আর রয়েছে এই পাটিসাপটার প্রিপারেশন। তো গরম গরম আজকে পাটিসাপটা খাবো, প্রচন্ড ঠান্ডা, সাথে পাটিসাপটা, ওফ জাস্ট অসাধারণ। তাহলে চলো, আর কি কি আছে দেখি। কিছু না, মিষ্টি মিঠা। তাহলে বুঝতেই পারছো আমাদের আজকে রাতের মেনুটা বেশ জমজমাট হয়ে উঠেছে। এই যে কচুরিটা অলরেডি মা ময়দাটা মেখে রেখে দিয়েছে। আসলে মা এইভাবে করতে বেশি কমফোর্টেবল। যাই হোক, যে যেটা পারে। তো চলো, এখন গরম গরম লুচি, সাথে আলুর দম, মিষ্টি আর পাটিসাপটা, জমে ক্ষীর। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটার জন্য একটু অপেক্ষা করো। আস্তে আস্তে আবারও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব।